এলএনজি টার্মিনালের ত্রুটি অনেকটা কাটলেও এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। কোথাও বন্ধ পাম্প, কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্যাস মিলছে মাত্র 1 থেকে 2 ট্রিপ চালানোর মতো। ফলে চালকদের আয় যেমন কমছে, তেমনি সংকটে পড়ছেন সিএনজি স্টেশন মালিকরাও। সাজ্জাদুল হকের প্রতিবেদন। কক্সবাজারে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে কিছুটা বেড়েছে সরবরাহ, তবে পুরোপুরি স্বস্তি ফেরেনি সিএনজি স্টেশনগুলোতে। কয়েক ঘন্টা লাইনে থেকেও কোথাও কোথাও মিলছে না চাহিদা মতো গ্যাস। কিছু স্টেশন বন্ধ থাকায় চাপ পড়েছে চালু থাকাগুলোতে। মানে নিচেও 3 ঘন্টা সময় লাগে, তাও পাম্প আসলে গ্যাস পাওয়া যাওয়ার প্রেশার নাই। সারা রাত বৈশা থেকে 120 টাকার গ্যাস পাইছিলাম, এটা দিয়ে 2 টিপ মারছি, আবার 2 ঘন্টা ধরে বইরেছি। স্বৈরাচার হাসিনা যাওয়ার পরেও তো গ্যাস পাইছি আমরা, লাইনে অভাব নাই গ্যাস। এখন গ্যাসটা গেল কোথায়? মহাখালী, তেজগাঁও, মিরপুর, শ্যামলী, গাবতলী সহ রাজধানীর সব এলাকার চিত্রটা কম বেশি একই রকম। চালকদের দাবি, অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ঠিকই, তবে স্বাভাবিকভাবে গাড়ি চালানোর মতো গ্যাস এখনো মিলছে না। এই 50-60 টাকা গ্যাস দিয়ে ভাড়া মারুম না জমা দেবো নাকি সংসারে খাওয়া শুনুন, এর মনে করেন বউ বাচ্চা লইয়া ঢাকা শহর থাকাটাই বেকার। আমরা না পাই প্রাইভেট, সিএন, মাইক্রো, পাঁচ, ট্রাক, হ্যাঁ সবাই আমরা কি করছি? তেলের সিরিয়ালে যদি কন্ট্রোল করতে পারে তাহলে গ্যাসেরটা কন্ট্রোল করতে পারে না কিসের জন্য? কন্টিনিউয়ার ভরে ভরে গ্যাসিটি কই যাইতেছে? বড় বড় কার্গো ভ্যান ভরে ভরে গ্যাসিটি কই যায়? রাত 12টা 1টার পরে। পেট্রোবাংলা ও তিতাসের তথ্য বলছে, মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এখন পূর্ণ সক্ষমতায় দিনে 45 থেকে 50 কোটি ঘনফুট জাতীয় গ্রিডে সরবরাহ করছে, আর এক্সিলারেট এনার্জি টার্মিনাল আংশিকভাবে যুক্ত করছে প্রায় 30 কোটি ঘনফুট গ্যাস। এর ফলে এলএনজি সরবরাহ বেড়ে 82 থেকে 85 কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।